শীতকাল এলে বাচ্চাদের ডায়রিয়া হবার একটি প্রবণতা তৈরি হয়, যেটা একটু শুরুতেই বলছিলেন যে অনেক রোগী পাচ্ছেন ডায়রিয়া আক্রান্ত। কেন শীতকালের সাথে ডায়রিয়ার এত সম্পৃক্ততা রয়েছে এবং কখন ডায়রিয়াকে গুরুত্ব দেওয়াটা জরুরি? দেখা যায় কিছু কিছু ভাইরাস আছে, ভাইরাস যেগুলো যে হচ্ছে কি যে তাদেরকে অ্যালার্জিক প্রবলেম করে, নিউমোনিয়া করে, ভাইরাস ইনডিউসড ভাইরাল নিউমোনিয়া বলি, ওই ভাইরাসগুলো কিন্তু আবার ডায়রিয়াও করতে পারে। আচ্ছা, তো এই যার জন্য হয় কি বাচ্চার যেমন শ্বাসকষ্ট, কাশি, জ্বর, এর সাথে নরম পায়খানা হয়ে থাকে। তো আমরা যেটা ডায়রিয়ার বিষয়টা যেটা আমি আগে বললাম যে একটা বাচ্চার 2 এবং অধিক যদি নরম পায়খানা হয়ে থাকে, আচ্ছা, সিম্পল একদম নরম পায়খানা, সেক্ষেত্রে কিছুই লাগে না, একটু খাবার স্যালাইন খাওয়ালে আর কোনো কিছু লাগে না। একটা বয়সের একটা হিসাব আছে, আমরা যেটা বলি যে যদি বাচ্চা 1 বছর বয়সের মধ্যে যদি একটা ডায়রিয়া হয়, নরম পায়খানা হয়, তার যদি পানির শূন্যতাটা যদি রোধ করে দেওয়া যায়, কিন্তু ভাইরাস কোনো চিকিৎসাই লাগে না। আচ্ছা, এবং সাথে আমরা একটু জাস্ট ওর ইমিউনি মডুলেশনের জন্য জিঙ্ক দিয়ে থাকি, জিঙ্ক সিরাপ আমরা দিই, আর হচ্ছে কি যে ওআরএস দিলে আর কিছুই লাগে না। মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই বাচ্চার ডায়রিয়াগুলো এমনি ভালো হয়ে যায়, যেহেতু ভাইরাস ইনডিউসড। আর বাচ্চাকে হচ্ছে কি জ্বরের জন্য জ্বরের সিরাপ আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন কিছু দিয়ে দিলেই কোথাও যাওয়া লাগে না, কিছুই করা লাগে না। কিন্তু ডায়রিয়ার মাত্রাটা এত বেশি হয়ে গেল, সাথে বমি হয়ে গেল, কতবার হলে আমরা ঝুঁকি বলবো? বাচ্চা না, কতবার এটা ঠিক না, যদি কিনা পায়খানা 3 বার 4 বার অনেক হলো, ভলিউমিনাস, কিছু আছে অল্প গেল, কিছু হলো একবারে 2 বারে এক গাদা গেল, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা আম্মা যদি সচেতন হয় কত সেটা জানা জরুরি, সেই পরিমাণটা জানাটা খুবই জরুরি। এবং প্রোভাইডেড বাচ্চা পেশাবটা কমে যাচ্ছে কিনা এটা খুবই প্রয়োজন, সাথে বমি হচ্ছে কিনা, এবং আমি খাবার স্যালাইনটা রাইট ওয়েতে আমি খাওয়াতে পারছি কিনা। আমি আগেই বললাম যে আমরা সাধারণত 1 বছর 2 বছর বয়সের বাচ্চাদের প্রতিবার পায়খানা পরে 50 থেকে 100 ml করে যদি আমরা খাবার স্যালাইন দিয়ে থাকি, তাহলে কিন্তু পানির শূন্যতার ঝুঁকিটা আর থাকে না। আর 2 বছর উপরে চলে গেলে আমরা বলি যে প্রতিবার পায়খানার পরে 100 থেকে 200 ml করে আপনি খাবার স্যালাইন খাওয়িয়ে দিবেন। যদি বাচ্চাটা খেতে পারে তাহলে ডায়রিয়া নিয়ে কোনো চিন্তা হওয়ার কারণ নাই, এটা নিজে নিজেই 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে যদি সাথে ডিসেন্ট্রি থাকে, রক্ত আমাশা যেটা বলি আমরা, সেই ক্ষেত্রে আমি বলবো ওরকম যদি লক্ষ্য করেন তাহলে নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে তারপর রাইট ওয়েতে চিকিৎসা নিয়ে নেওয়াটা প্রয়োজন। স্যার, আমরা এমন অনেক তথ্য শুনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডেটা থেকে উঠে আসে যে একটি শিশুর শুধুমাত্র ডায়রিয়ার কারণে পানি শূন্যতা হয়ে শিশুটি মৃত্যুবরণ করেছে। এই ধরনের ডেটাগুলো কিন্তু আমরা প্রায় শুনে থাকি, বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে ঘুরছে। স্যার, একটু জানতে চাই যে আসলে কখন মৃত্যু ঝুঁকি এবং কোন ক্ষেত্রে বাবা মা সচেতন হবেন? আপনি তো বারবার বলছিলেন যে একটু ওআরএস বা নরমাল ওটস স্যালাইন খাওয়ার একটি পরামর্শ। ওটস স্যালাইন খাবার সঠিক নিয়মটা তো আমরা অনেক ক্ষেত্রে জানি না, একদম শেষ প্রান্তে আছি, ছোট করে শুনবো। আচ্ছা, আমরা জাস্ট নরমাল একটু ওআরএস যেটা প্যাকেটটাকে দেখবেন চিহ্ন দেওয়া আছে, ওখানে কেচি দিয়ে কেটে 500 ml পানিতে আমরা পুরাটাই কিন্তু গুলিয়ে দিব। এমন করা যাবে না যে আমি পানি নিলাম অল্প, বাচ্চা তো বেশি খায় না, আমি পানি নিলাম 200 ml পুরাটাই মিশিয়ে দিলাম যাতে বাচ্চাটা পড়ে, এটা কিন্তু খুবই খারাপ একটা। আমরা অনেক ক্ষেত্রে ফ্রিজে রেখে দেই, এটা কিন্তু করা যাবে না। আমরা নরমাল রেখে দিলেই কিন্তু একদম 8 ঘন্টা কিছু সমস্যা থাকে, ইভেন 12 ঘন্টাও পর্যন্ত মোটামুটি ভাবে রেখে দেওয়া সম্ভব হয়। এই জন্য আমরা পুরাটাই 500 ml পানি আগে নিয়ে নিব, পরিষ্কার যেটা সেফ ওয়াটার যেটা বলি আমরা, গরম পানিও নয়, নর্মাল পানি নিয়ে আমরা পুরা প্যাকেটটা মিশিয়ে গুলিয়ে দিয়ে বাচ্চাকে আমরা ওই সময়ের মধ্যে খাইয়ে দিব। এবং আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা যদি বমি করে, আমি খাবার স্যালাইন খাওয়াতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমাদের অল্প অল্প করে দিতে হবে, 1 থেকে 2 চামচ 1-2 মিনিট পর পর। তাতেও যদি সম্ভব না হয়, পায়খানাও বেশি হচ্ছে, বমি হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়াটা খুবই প্রয়োজন। কলেরা স্যালাইন আমরা দিয়ে থাকি। কারণ এই ক্ষেত্রে একটা বিষয় খুব বেশি সচেতনতা বাড়ানোটা জরুরি, যে বাচ্চাটি বারবার লুজ মোশন হচ্ছে, পায়খানার মাধ্যমে পানিটা বেড়ে যাচ্ছে, যদি পানি সঠিকভাবে ভিতরে না যায়, পানি শূন্যতা হয়ে বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। অবশ্যই বাবা মাকে সচেতন হওয়া খুব বেশি জরুরি।